মাগো, আমার কয়টা টাকা ভিক্ষা দিবেন? একটু দাঁড়ান। আমার কাছে তো ওই 50 টাকা ছাড়া আর কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি এই 50 টাকা রেখে দিন। আল্লাহ তোমার অনেক ভালো করুক মা। মা, আম্মা, আপনার একটা কথা কমু, যদি কিছু মনে না করেন। আমার একটা আপনার মতো ফুটফুটি মাইয়া আছে, যদি আপনার কিছু পুরানা কাপড় চোপড় দিতেন। সামনে ঈদ আইছে তো, আমি তো গরিব মানুষ, দেখেন ভিক্ষা করে এই কয়টা টাকা পাইছি, কিনা দেওয়ানোর সমর্থ তো আমার নাই। সেটা কোনো প্রবলেম নাই, আমি আমার পুরনো জামা কাপড় দিলাম, সাথে নতুন জামা কাপড়ও দিলাম। আচ্ছা একটা কথা বলি, আপনার একজন মেয়ে ছাড়া কি আর কোনো সন্তান নেই? আর আপনার কোনো হাজবেন্ড নেই? আমার স্বামী অনেক আগেই মরে গেছে, আর আমার একটা পোলাও আসছিল। এরকম ঈদে মার্কেট করে দিতে পারি নাই দেখা কই যে রাগ করে চলে গেছে। মা কই আছে কইতে পারি না। মা, তুমি এখন এখানে দাঁড়ায় আছো, এদিকে ইফতারির সময় হয়ে গেছে। চলো বাসা চলো, আজকে আর ভিক্ষা করতে হইব না। তুই আবার এখানে আইসস কি লেগে? আমি তো বাড়িতে যামই। দোলা, তুই এখানে? তুই এই মহিলাকে মা বলে ডাকলি, তার মানে কি উনি কি তোর মা? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, উনি আমার মা। আর একটা জিনিস কি জানিস, আমি আমার মাকে নিয়ে না অনেক গর্ববোধ করি। এই ভিক্ষা করেই আমার মা আমাকে এত নামি দামি একটা কলেজে পড়াচ্ছে। আচ্ছা শোন, আমি সব শুনছি, আমার সব বোঝা হয়ে গেছে। এখন আমি তোকে কি বলে তুই সেটা শুন। তুই আর তোর মা এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে যাবি। না না, আজকে আর তোর বাসা যাব না, ইফতারির সময় হয়ে গেছে, অন্য একদিন যাব। আজকে আমরা যাই। মা চলো। একদম চুপ, একদম কোনো কথা বলার চেষ্টা করবি না। তুই এখন যাবি মানে এক্ষুনি যাবি, চল। আমি নিতেছি। দেখছিস মা, কত বড় বাড়ি, মনে হয় মেলা কিছু দিব। তোর বান্ধবী তো অনেক বড় লোক, তাই না? আরোহী, মা, তোমরা তোমরা আমার বাড়িতে কিভাবে সম্ভব? আমি তোমাদেরকে কত খুঁজছি মা, আমি কোথাও তোমাদেরকে খুঁজে পাইনি। ওই যে তোমাদেরকে ছেড়ে আমি চলে আসছি মা, তারপরে মা আমি দিন রাত পরিশ্রম করছি। আমি রাত্রে রাত বলি নাই, দিন রে দিন বলি নাই। নিজে পরিশ্রম করতে 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 যতটুকু পরিশ্রম করা যায়, আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমি পরিশ্রম করছি। আমার মাথায় শুধু একটা কথাই ছিল, আমার প্রতিষ্ঠিত হইতে হবে, আমার অনেক বড় হইতে হবে। মা, আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করে চলে আসছিলাম, এটা আমি মন থেকে করি নাই মা। আমার একদমই ইচ্ছা ছিল না তোমার সাথে খারাপ ব্যবহার করা, কিন্তু কি করবো মা, এত অভাব আমি আর নিতে পারতেছিলাম না। যেদিকে তাকাই সেদিকেই অভাব, খাইতে গেলে অভাব, পড়তে গেলে অভাব, বসতে গেলে অভাব, উঠতে গেলে অভাব, সব জায়গায় অভাব। এত অভাব নিয়ে আমি আর চলতে পারতেছিলাম না। আমার জন্য বলি নাই মা, আমি তোমাদের চিন্তা করতেছিলাম। এত বড় একটা ছেলে হয়েও আমি নাকি আমার মায়ের হালটা ধরতে পারতেছি না, সংসারের হাল ধরতে পারতেছি না। এই জন্য আমি কোনো উপায় না পেয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করছিলাম। আমি জানতাম, আমি যদি তোমাকে এমনি এমনি বলতাম মা আমি পরিশ্রম করতে চাই, আমি তোমাকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে দিনের পর দিন পরিশ্রম করতে চাই, তুমি আমাকে আসতে দিতা না। এই জন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছিলাম মা, বুকের উপর পাথর রেখে তোমার সাথে খারাপ ব্যবহার করছি। তারপরেও আমি আমি বাধ্য হয়েছিলাম এমনটা করতে। আমি যখন চলে আসছি, আমার মাথায় শুধু একটাই কথা ছিল, দুনিয়াতে যাই কিছু হয়ে যাক না কেন, আমার প্রতিষ্ঠিত হতেই হবে। মা, আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই তোমার ছেলের কাছে। আমি যখন প্রতিষ্ঠিত হয়েছি, তারপরেই আমি তোমাকে খুঁজতে গেছিলাম মা। আমি আমাদের বাড়িতে পর্যন্ত গেছিলাম, আমি তোমাকে পাইনি। সবাইকে জিজ্ঞেস করছি আমার মা কোথায়, সবাই বলছে আমার মা কোথায় যেন চলে গেছে, কেউ কিচ্ছু জানে না। আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজছি মা, পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি, আমি শহরে পর্যন্ত খুঁজছি। আমি যখনই বের হই মা, তখনই রাস্তায় এদিক ওদিক তাকাই যে যদি আমি আমার মাকে একটা বার দেখতে পারি, পাইনি। আর আজকে আজকে আমার মা, আমার বোন আমার চোখের সামনে। বাজান, তুই কত বড় হয়ে গেছিস,
তুই যে প্রতিষ্ঠিত হয়েছিস এটাই অনেক কিছু। বাজান, রাস্তা রাস্তা ভিক্ষা করি, এই তোর বোনডারে না লেখাপড়া করাইতাছি, দুইটা ডাইল ভাতও খাই লগে, সেই সাথে তোরেও আমার এই চোখ দুইটা খালি খুঁজা বেড়ায়। তোর মুখখান যদি দেখতে পাইতাম। উপরে আল্লাহ আজকে রহমত করছে, তোরে আমি ঠিকই খুঁজা পাইছি। মানুষে কয় না, মায়ের মন তো মন থেকে মায়ে যেটা চায় মায়ে এটা পায়। আজ এই যে মা লক্ষ্মী আমার বৌমা অরুশিলাই তরে খুঁজা পাইছি বাজার। হ ভাইয়া, মা সারাদিন ভিক্ষা কইরা রাত্রে গিয়া চোখের পানি ফেলায় তারপর দুটা ভাত খায়। তোমার কথাও মা প্রতিদিন মনে করে। তার মানে ওনারাই তোমার মা বোন? আলিফ, জানো ওনাদেরকে আমি কোথায় পাইছি? রাস্তার ধারে ভিক্ষা করতেছিল। সব কিছুর দোষ আমার, সব কিছুর জন্য আমি দায়ী। আজকে আমার জন্য আমার মা বোন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, সামান্য পুরান কাপড়ের জন্য মানুষের কাছে হাত পাততেছে। মা জানো, তোমাদের জন্য প্রতি বছর ঈদে আমি নতুন জামা কাপড় কিনে রাখি। ও আমাকে কয়েকবার জিজ্ঞাসা করছে, মা যারা নেই তাদের জন্য তুমি কেন জামা কাপড় কিনতেছো? আমি ওকে কি বলছিলাম জানো মা, একদিন না একদিন তো আমি তাদেরকে ফিরে পাবো। সেদিন সবগুলো জামা কাপড় আমি তাদের হাতে একসাথে তুলে দিও। আমি তাদের জন্য কিচ্ছু করতে পারি নাই, আজকে আমার কাছে কোনো কিচ্ছুর অভাব নাই, তারপরেও আমি তাদের জন্য কিচ্ছু করতে পারতেছি না। এক পয়সার উপকার আমি তাদেরকে করতে পারতেছি না। এত টাকা পয়সা অর্থ সম্পত্তি দিয়ে আমি করবোটা কি, যে অর্থ সম্পত্তি আমার মা বোন ভোগ করতে পারতেছে না। মা, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি মা, আমার এই অন্যায়ের শাস্তি পাওয়া উচিত মা। দেখছস মা, তোর ভাই তোর জন্য অনেক কাপড় কিনা জমায় রাখছে, পইরা শেষ করতে পারবি না। তোর আর কোনো কাপড় চোপড়ের কষ্ট হইব না, না রে বাজান? না মা, শুধু জামা কাপড় কেন, তোমাদেরকে অভাব আর কোনোভাবেই ছুতে পারবে না। তোমার ছেলে আছে তো, সব কিছু আছে তোমার ছেলের কাছে। এই যে এত বড় বাড়িটা দেখতে পারতেছো না, এই বাড়িটা তোমার ছেলের মা। তিল তিল করে এই জায়গাটা তোমার ছেলে তৈরি করছে। বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই, তুমি যেদিকেই তাকাও সেদিকেই সুখ পাবা। কিন্তু আমি এটা তো তোমাদেরকে আগে দিতে পারি নাই মা। এই সুখটা দেওয়ার জন্যই তো আমি তোমাদের সাথে এত খারাপ আচরণ করে চলে আসছিলাম, কিন্তু সেই সুখটা আমি তোমাদের কপালে জুটাইতে পারি নাই। যাক, আজকে তো তোমরা আমার সামনে আসছো, আল্লাহ আমার মনের কথা শুনছে মা। আমার প্রার্থনা আল্লাহ কবুল করছে মা। আমি মনে প্রাণে সবসময় এইটাই প্রার্থনা করছি, কবে আমি আমার মা বোনকে ফিরে পাবো। আমি তাদেরকে নিয়ে বাঁচতে চাই। জানেন মা, আপনার ছেলের এমন কোনো রাত নাই কান্না না করতে করতে ঘুমাইছে, এমন কোনো দিন নাই কান্না না করতে করতে দিন পার করছে। এটার সাক্ষী শুধু আমি। এই কষ্টে কি পরিমাণ কষ্ট করছে আপনার ছেলে, সেটা শুধু আমি বলতে পারবো, আর কেউ বলতে পারবে না। আলিফ, তোমার কাছে বিয়ে হওয়ার পর আমি তো কোনো অভাব দেখি নাই। আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই আছে, আমাদের শুধু একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো মায়ের ভালোবাসা। আমার তো ছোটকালে মা বাবা সবাই মারা গেছে, ছোটকাল থেকে মা বাবার ভালোবাসা আমি পাই নাই। যখন আমার আলিফের সাথে বিয়ে হয় তখন আমি চিন্তা করছি আলিফের মা বাবা হয়তো আমার মা বাবা, আমি সেই আদরটা পাবো। কিন্তু ভাগ্যক্রমে সেই আদরটা আমি এতদিন পাইনি। কিন্তু হ্যাঁ, এখন থেকে আমি সেই আদর পাবো। আমাদের এই ঘর এখন থেকে মায়ের ভালোবাসা দিয়ে ভরে যাবে। আর আজকের পর থেকে মা আর বোন তোমরা এই বাড়িতেই থাকবা, এটাই আমাদের সুখী পরিবার। একদম ঠিক বলছো। একবার যখন তাদেরকে আমি ফিরে পাইছি, আমি আর হারাইতে চাই না। মা, আজকে থেকে তুমি তোমার ছেলের সাথে থাকবা, আমাদের একটা সুখী পরিবার হবে। আর তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে কখনো দুঃখ নেমে আসেনি। আমি যে কোনো জায়গায় গেছি সেইটাতেই সাকসেস হয়েছি। আর আজকে শেষমেশ তোমার ওসিলায় আল্লাহ পাক আমার মা বোনকে আমার কাছে ফেরত দিছে।
থ্যাংক ইউ সো মাচ। বাজান আমার কাছে একটু আয় বাজান।